আমরা তো শাহজালালের উত্তরসূরি। শাহজালাল সুদূর ইয়ামন থেকে এসে এই ভাষায় আওয়াজ দেন নাই। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গুরু গোবিন্দকে এই জমিন থেকে নাস্তেনাবুদ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, এই জমিন থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য সমস্ত শক্তি উজাড় করে সুরমা পারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছিলেন। ও সিলেটের মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, যদি আসলে শাহজালালের উত্তরসূরি হয়ে থাকেন, শাহজালালের উত্তরসূরি হয়ে শাহজালালের সেই আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ আর ধ্বনি যদি দিতে পারেন, রব্বে কাবার কসম করে বলতে পারি এই জমিনে ইসকনের আওয়াজ বন্ধ হয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? হয় নাই, হয় নাই। হাতটা উচ্চ করেন তো, একটু নাড়াচাড়া দেন তো, জোরে এবার একটু বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাইরা, হয়তো গণতন্ত্রের পিছনে পরে ঘুমিয়ে আছেন। আমাদের এই পবিত্র জমিন দখলের ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের মোদি বাবু, আসামের কোলাঙ্গার, ইসকনের সদস্য, নাস্তিক আর মুরতাদ মূর্তি পূজারী যা ছায়, এদেশ থেকে নাকি ইসলাম মুছে দিবে, দিন মুছে দিবে, মাদ্রাসা মাহফিল বন্ধ করে দিবে। জিজ্ঞাসা করতে চাই, বাংলার এই পবিত্র জমিন রক্ষার জন্য যদি এই জমিনে মাদ্রাসা মসজিদ আল্লাহ ওয়ালাদের জমিন রক্ষার জন্য যদি আমাদের এই দেহ থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ফাঁসির কাস্টে যদি জ্বলতে হয়, কারা কারা রক্ত দিয়ে এই জমিন রক্ষা করবে? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। শাহজালালের তলোয়ার, জিহাদ 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 চাই। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কিছুক্ষণ বসতে পারবো তো ইনশাআল্লাহ? জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেহ দেওয়ার মালিক কে? 3.5 হাত বডি কে দিয়েছে? কে দিয়েছেন? জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ালা কে? তাহলে এই জমিনে কথা হবে কার? কথা হবে কার? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? হাতটা উঁচু করেন তো ভালো করে, জোরে সোরে একটা নারা দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বল, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে আলহামদুলিল্লাহ বলি। ও মুসলমান ভাইরা, দীর্ঘ সময় খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের পবিত্র জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনেছে, তারপরে আর আলোচনা করার প্রয়োজন মনে হয় না। তারপরে যেহেতু কর্তৃপক্ষ আমাকে বলছে এই জন্য বসা বলা, আল্লাহ তাআলা এই বসা বলা আশা আমাদেরকে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সকলে আমিন। আরো জোরে আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? সেই উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যটা কি শুধু ঘর বাড়ি বানানো, দুনিয়া অট্টালিকা বানানো? তাহলে একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে পাঠিয়েছেন আর পরকাল যেন অর্জন করতে পারি, কবরের সামানের ব্যবস্থা করতে পারি, আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করে যেন পরকালের জিন্দেগি জান্নাত অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ বলেন। আজকে ছোট্ট একটা মেসেজ দিয়ে শেষ করব ইনশাআল্লাহ।
দুনিয়াতে আমরা বাড়ি বানানোর জন্য পেরেশান হই কি হই না? নিজে যদি না পারি, সন্তান ছেলে যদি বড় হয়, তাকে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জার্মান, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে গেলে একটা ঘর, একটা বাড়ি, জমি কিনা যাবে, এমন একটা রাষ্ট্রে প্রত্যেকটা বাবা মা ওই সন্তানকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এবং কি বাবা যতদিন পর্যন্ত কাজ করার ক্ষমতা থাকে, দক্ষ যোগ্যতা থাকে, ওই পর্যন্ত সে চেষ্টা চালিয়ে যায়। আচ্ছা বলেন তো ভাই, আমাদের কারো হায়াতের জিন্দেগি 40, 50, 60, 70, 80 হয়ে গেছে, এমন বয়সের লোক এখানে আছেন? 80 বছর পর্যন্ত আমি চেষ্টা করেছি আমার ঘর বানানোর জন্য, আমার বাড়ি বানাবার জন্য, আমার সন্তানকে ভালো কিছু দেওয়ার জন্য, আমার মেয়েকে ভালো কিছু দেওয়ার জন্য। কিন্তু একটা বার কি চিন্তা করেছি যে আমার যে মরণ হবে, মরণের পরে আমার একটা ঘর হবে, সেই ঘর হবে 3.5 হাত মাটির নিচে, যেই ঘরে বালিশ থাকবে না, যেই ঘরে লেপ তুষক কম্বল মশারি কিছুই থাকবে না, কয়েল কিছুই থাকবে না, সেই ঘরে থাকার জন্য আমার যে জীবন শুরু হবে সে জীবনের শেষ হবে না, সেই ঘরের সামানের প্রয়োজন। সেই ফিকির কি আমরা একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য চিন্তা করেছি? ও মুসলমান ভাইরা, দুনিয়ার ঘর বানানোর জন্য যদি আমি ফিকির করি, দুনিয়াতে সুন্দর একটা ঘর বানাবো, সুন্দর একটা বাড়ি বানাবো, টাইলসওয়ালা ঘর থাকবে, টাইলসওয়ালা বাড়ি থাকবে, থাই গ্লাসওয়ালা থাকবে, এসি থাকবে। একটা বার কি চিন্তা করেছি যেই কবরে আমি যাব, ওই কবরে আমার কিছুই নাই? যেই কবরে আমার কিছুই নাই রে ভাই, ওই কবরে আমার সঙ্গে কেউ হবে না, ওই কবরে আমাকে একাই যেতে হবে। আমার বিবি সন্তান, দুনিয়ার কোনো বন্ধু আমার সঙ্গে হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, সেই কবরে আমার সঙ্গী রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, এই জন্য দুনিয়াতে থাকার জন্য বডিগার্ড লাগে, দারোয়ান লাগে, অস্ত্র লাগে, হ্যাঁ, তালা ঝুলিয়ে রাখা হয় যেন ঘরে কেউ প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মরণের পরে যখন তুমি কবরে যাবে, সেই কবরেও সঙ্গী রাখার দরকার আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে প্রতিদিন এই যে কোরআনের মাহফিল শেষ হয়ে গেছে, অনেকেই বাড়ি চলে যাচ্ছে, আমরাও বাড়ি চলে যাব। যাওয়ার পরে কেউ এমনিতেই ঘুমিয়ে যাবে, আবার কেউ মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যাবে, আবার কেউ টিভির সাথে সম্পর্ক লাগিয়ে ঘুমিয়ে যাবে, আবার কেউ বিবির সাথে গল্প করে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, এইভাবেই সবাই ঘুমের বিছানায় চলে যাবে। কিন্তু সে পরকালের চিন্তা করে না, মরণের চিন্তা করে না, কবরের চিন্তা করে না। আল্লাহ রাসূল বলেন, যদি প্রতিদিন কোন মুসলমান বান্দা বান্দি, যদি আমার কোন উম্মত ঘুমের বিছানায় যখন যাবে, যাওয়ার আগে 30 নম্বর পারার সূরা মুলক, 29 নম্বর পারার সূরা মুলক, এই সূরা যদি তেলাওয়াত করে ঘুমের বিছানায় চলে যায়, আর ওই রাত্রে অথবা দিনে মৃত্যুবরণ করে তাকে যখন মৃত্যুর এলান দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে, দেওয়ার পরে যখন তাকে গোসল দেওয়া হবে, গোসলের পরে যখন তাকে কাফন বেষ্টন করে এবার জানাজার পরে যখন তাকে কবরে রাখবে, রাখার পরে সে দেখবে তার কবরের দুই পাশের মাটি এত দ্রুত চলে যাচ্ছে, আবার সে দেখবে যে খুব দ্রুত চলে আসতেছে। তখন ওই ব্যক্তি কবরওয়ালা চিৎকার করে কান্না করবে। দুনিয়াতে সবচেয়ে আপন কে? দুনিয়াতে সবচেয়ে আপন হলো মানুষের ভিতরে আমাদের মা। কথা বলেন, দুনিয়াতে সবচেয়ে আপন কে? আমাদের মা। মাকে আমরা সবচেয়ে আপন মনে করি। তো সমস্যায় পড়লে জবান থেকে অনিচ্ছায় যে শব্দ হঠাৎ ব্যথা পেয়েছে, কই আম্মা,
কি বলে? ও মা। ও মুসলমান ভাইরা, তারপরে বাবাকে ডাক দে। তারপরে কাকে ডাক দেয়? বাবাকে ডাক দে। তারপরে সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন তাদেরকে ডাক দে। তো যখন ওই কবরওয়ালা দেখতে পাবে যে এত দ্রুত মাটি আসতেছে, সে ভয় পেয়ে যাবে। যেইভাবে মাটি আসতেছে আমি তো শেষ হয়ে যাব, আমার অস্তিত্বই থাকবে না, আমি তো শেষ হয়ে যাব। যেইভাবে মাটি আসতেছে আমাকে চাপা দিলে আমার এক পাশের হাড্ডি, এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরে প্রবেশ করবে, হাড্ডি জাররা জাররা হয়ে যাবে, তোলার মতো হয়ে যাবে। আমার তো অস্তিত্ব থাকবে না, আমার কি হবে? কে আমাকে রক্ষা করবে? এবার চিৎকার করে মা মা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা। মাকে চিৎকার দিয়ে ডাকতে থাকবে। বলেন না মুসলমান ভাইরা, এইভাবে যদি কবরের ভিতর থেকে 1000 বছর ডাকতে থাকে, বলেন না নলওয়া সিলেটের মুসলমান ভাই বোনেরা, এলাকার মা বোনরা ভালো করে বলেন, 1000 বছর ডাকলে কি 3.5 হাত মাটির নিচের আওয়াজ 3.5 হাত মাটির উপরে কি কোনোদিন আসবে? ও মুসলমান ভাইরা, দুনিয়াতে বাবার কথা আমার শুনে শুনে আমার জিন্দগি শেষ করে দিয়েছি, মার কথা শুনে শুনে আমি আমার জীবনকে শেষ করে দিয়েছি, বিবির কথা শুনে শুনে আমি আমার জীবনকে শেষ করে দিয়েছি, সন্তানের কথা শুনে শুনে আমি আমার জীবনকে শেষ করে দিয়েছি, দুনিয়ার বন্ধুদের কথা শুনে শুনে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। ও দোস্ত, যদি দুনিয়াতে ভালো মানুষ, বাবা ভালো হওয়ার কারণে যদি বাবার কথা শুনে শুনে আল্লাহ এবং নবীর কথাকে না শুনতে হয়, বাবার চেহারা সুন্দর হওয়ার কারণে যদি রে ভাই নবীর কথা শোনা যাবে না, বাবার চেহারা সুন্দর, বাবার ব্যবহার ভালো, বাবার আখলাক সুন্দর, মায়ের আখলাক সুন্দর, মায়ের ব্যবহার ভালো, স্ত্রী পুত্র সন্তানদের ব্যবহার ভালো, বিবির চেহারা সুন্দর, এই জন্য নবীর কথা শোনা যাবে না, আল্লাহর কথা শোনা যাবে না। বিবির কথা মেনে মেনে আল্লাহ তাআলাকে শেষ করে দিয়েছি, আল্লাহর কথা শোনা যায় নাই, নবীর কথা শোনা যায় নাই। জিজ্ঞাসা করতে চাই মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার নবীকে সমস্ত নবীদের সরদার বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন তো আমাদের নবীর চেহারার থেকে এত সুন্দর চেহারা কি দুনিয়ার কারো ছিল? কথা কি বুঝেন নাই? আমাদের নবীর চেহারার থেকে এত সুন্দর চেহারা কি পৃথিবীর বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে এত সুন্দর চেহারা কারো হবে? আমাদের নবীর আখলাক আর চরিত্র এত সুন্দর, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যারা এসে চলে গেছে, হাল আর এই মুহূর্তে আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, বলেন তো আমাদের নবীর মতো, আমাদের নবীর চরিত্র আখলাকের মতো এত সুন্দর চরিত্রওয়ালা পৃথিবী থেকেও আসবে? এসেছে? তাহলে চরিত্র আখলাক সুন্দর হওয়ার কারণে যদি আমাদের নবীকে কি করতে হয়? চরিত্র সুন্দর হওয়ার কারণে যদি বাবার কথা শুনতে হয়, মায়ের কথা শুনতে হয়, বিবির কথা শুনতে হয়, সন্তানের কথা শুনতে হয়, নেতার কথা শুনতে হয়, তাহলে বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর যদি আমাদের নবী হন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর চরিত্রওয়ালা যদি আমাদের নবী হন, তাহলে বাবা মা স্ত্রী পুত্র সন্তান নেতা থেকে আমাদের নবীর কথা আগে শোনার দরকার আছে না নাই? আছে না নাই? বাস্তবতায় আসেন, দুনিয়াতে সমস্যায় পড়লে আমাদের বাবা আমাকে সাহায্য করে, মা আমাকে সাহায্য করে। হ্যাঁ, এমন একটা সময় আসে যখন একটু সমস্যা
বাবা এবং মায়ে এবং সন্তান নেতার যদি একটু স্বার্থে আঘাত আসে, সাথে সাথে নেতাও কর্মীকে অস্বীকার করে, বাবা সন্তানকে অস্বীকার করে, মা সন্তানকে অস্বীকার করে, বিবিও সন্তানকে অস্বীকার করে। আছে না নাই? কথা বাস্তব বললেন যে দুনিয়াতে অস্বীকার করি। আর আমাদের নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবীর অনুসরণ অনুকরণ, নবীর সুন্নাহ ইত্তেবা করলে যেমন আল্লাহর নবী শ্রেষ্ঠ উম্মত প্রকাশ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, ওই উম্মত দুনিয়া থেকে মহব্বত নিয়ে, নবীর মহব্বত ভালোবেসে যখন হাসরের ময়দানে দাঁড়াবে, ওই সময় আমাদের নবী আমাদেরকে উম্মত বলে, আপন বলে ডাক দিবেন। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এবার জিজ্ঞেস করতে চাই মুসলমান ভাইরা, একটু ভালো করে শুনি, একটু ভালো করে শুনি মুসলমান ভাইরা। সুন্দর হওয়ার কারণে যদি আমার বাবার কথা আমাকে শুনতে হয়, সুন্দরী হওয়ার কারণে যদি আমার মায়ের কথা আমাকে শুনতেই হয়, সুন্দরী হওয়ার কারণে যদি আমার বিবির কথা আমাকে শুনতে হয়, ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো সেই নবীর কথা আমাদের শোনার দরকার আছে না না? দুনিয়াতে স্বার্থ যতক্ষণ পর্যন্ত আছে, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে আপন 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 বন্ধু বন্ধু বলে, আমার আমার বলে ডাকতে থাকবে। এই মানুষগুলাই হাসরের ময়দানে বলবে, সুহকান, দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, যাও যাও, তুমি আমার কিছুই না, এইভাবে তাড়িয়ে দিবে, অস্বীকার করবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আদম পয়গম্বর, আদম নবী বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। শীশ আলাইহিস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। ইউসুফ নবী বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। ওই কঠিন সময় শুধুমাত্র আমাদের নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। বরুজে কিয়ামত করেंगे सब नफ्सी उम्मती करेंगे नबियन अखीरा। আমাদের নবী বলবেন, ইয়া নফসি, আমাদের নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সমস্ত নবীরা বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। নলোয়ার মুসলমান, আপনিও বলবেন, ইয়া নফসি ইয়া নফসি। আমিও বলবো, ইয়া নফসি ইয়া নফসি। বাবা বলবে, ইয়া নফসি। মা বলবে, ইয়া নফসি। বিবিও বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সন্তান বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ও মুসলমান ভাইরা, তাহলে কঠিন হাসরের ময়দানে যদি আমাদের বাবা আমার কথা স্বীকার করে না, আমি সন্তান তার হয়েছি, মা যদি বলে না আমি তার সন্তান, বিবি যদি স্বীকার করে না আমি তার স্বামী, সন্তান যদি স্বীকার করে না আমি তার বাবা, ওই কঠিন সময় আমাদের নবী বলবেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, ইয়া আল্লাহ আমার এই উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ বলে। তাহলে মুসলমান ভাইরা, সুন্দর চেহারার কারণে যদি মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে আমাদের নবীকে প্রথমেই ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? চরিত্র আখলাকের কারণে যদি, শ্রেষ্ঠ আখলাক আর শ্রেষ্ঠ সৌন্দর্য, শ্রেষ্ঠ ব্যবহারের কারণে যদি কাউকে আগে ভালোবাসতে হয়, প্রথমেই ভালোবাসতে হয়, তাহলে আমাদের নবীকে প্রথম ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? চেহারা কত সুন্দর,
আকাশ সুন্দর, আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনেরি ফুল, তারও চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল, তার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল, প্যারা রাসূল। মারহাবা বলেন, জুড়ে মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর চেহারা এত সুন্দর ছিল। হাসান হুসাইন পেটের খিদায় বাবাকে বলছে খাবার দেন, বাবা খাবার দিতে পারেন না, মাও দিতে পারেন না। বাবার কাছে হাসান হুসাইন বলছে আব্বা 3 দিন হয়ে গেল নানা জানো আমাদের বাড়িতে আসেন নাই, বাসায় আসেন নাই। যদি নানা জান আসতেন খাবারের খিদা লাগতো না। নানা জানের চেহারা, তার মুচকি হাসি এত সুন্দর, যার চেহারা দেখলে পেটের খিদা বন্ধ হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে। মুসলমান ভাইরা, আমাদের নবীজির চেহারা এত সুন্দর, আমাদের নবীজির আখলাক এত সুন্দর। আল্লাহ তাআলা যখন কাফেররা বলে নবীজিকে পাগল বলে গালি দিয়েছে, মাজনুন বলে গালি দিয়েছে, ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি পাগল নয়, আপনি মাজনুন নয়। আল্লাহ তাআলা বলে দোস্ত আমি আপনাকে এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক দিয়েছি যা গোটা পৃথিবীর কোন নবী রাসূল পয়গম্বরকে দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা দিয়েছেন যা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। মুসলমান ভাইরা, তাহলে সুন্দরের কারণে যদি বাবার কথা শুনতে হয়, মায়ের কথা শুনতে হয়, চরিত্র ভালো হওয়ার কারণে, আপন বন্ধু আপন হওয়ার কারণে যদি আগে কাউকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে আমাদের নবীজিকে সবার আগে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী জীবনের উম্মত আমার, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও। যদি তুমি কবরে বাঁচতে চাও, হাসরের মিজান ফুলসিরাতে বাঁচতে চাও, তাহলে আমার সুন্নাত আদায় করো। নবীজি ডাক দিয়ে বলে, ও সিলেট নলুয়া এলাকার মুসলমান, ভালো করে শুনো, ভালো করে শুনো। বাসা বাড়িতে মা বোনরা আছেন, ভালো করে শুনে নাও গো মা। নবীজি বলেন ঘুমের বিছানায় তুমি যাবে রে মা, যাওয়ার আগে আগে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা পড়ে তুমি ঘুমের বিছানায় যাও। যদি এই সূরা পড়ে ঘুমের বিছানায় যাও, তোমাকে কবর রাখতে দেরি হবে, মাটি চাপা দিতে আসতে দেরি হবে না। ওই সময় চিৎকার করে ডাকতে থাকবে মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেই নেতার জন্য সবকিছু শেষ করে দিয়েছেন, ওই নেতাকে ডাকতে থাকবেন, নেতাকে ডাকতে, নেতা আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু নেতার কানে আওয়াজ যাবে না, গেলেও আসবে না। ও মুসলমান ভাইরা, সন্তানকে ডাক দিবেন, সন্তানের কাছে আওয়াজ যাবে না, যদি যায় তারপর আসবে না। বিবিকে ডাক দিবেন, প্রাণের বিবি আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বিবির কানেও সেই আওয়াজ যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ওই সময় যদি ঘরের বিবি যদি তেলাওয়াত করে নেওয়ালা হয়, কোরআন শরীফের সাথে, কোরআনে কারীমের সাথে যদি সম্পর্ক থাকে, সকাল বিকাল দুপুর যদি কোরআনের তেলাওয়াত করে, ওই বিবি আপনার সঙ্গে হবে। আর যদি রে বাবা, আর যদি রে মা, ভালো করে শুনে নাও, সন্তানকে যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও, ওই সন্তান সকাল সন্ধ্যা আল্লাহর কালামের তিলাওয়াত করবে। আর ওই সন্তানকে ডাক দিতে হবে না, ডাক দিতে হবে না,
যখন বাবা মা কবরে চলে যাবে ওই সন্তান আর ঘরে থাকতে পারবে না, বিছানায় থাকতে পারবে না, আস্তে আস্তে কবরের পাশে চলে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে যে কি করবে? বাবার কথা স্মরণ করবে যে আমার বাবা আমাকে দুনিয়ার জজ বানায় নাই, ব্যারিস্টার বানায় নাই, ডক্টর বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, ডাক্তার বানায় নাই, কৃষক বানায় নাই, দিন মজুর বানায় নাই, ব্যাংক চালক বানায় নাই। আমার বাবা আমাকে কোরআনের হাফেজ বানিয়েছে। এখন সন্তান কি করবে? সন্তান জানে বাবার কবরের পাশে যদি আল্লাহর কালামের তেলাওয়াত করে তো কি হয়ে যাবে? বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এত আস্তে বললেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, কিভাবে সেটা? সন্তান এবার কবরের পাশে যেয়ে বলবে, চোখের পানি জড়াবে আর কলিজা ফেটে কান্না আসবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو। আর আল্লাহর দরবারে হাত বাড়াবে, আল্লাহ আমার বাবা আমাকে দুনিয়াতে আয় আল্লাহ কষ্ট দেয় নাই, দুনিয়াদার বানায় নাই। আয় আল্লাহ আমার বাবা মরে যাবার পরে যেন কবরের পাশে দাঁড়িয়ে কিছু তিলাওয়াত করে তোমার দরবারে ইস্তিগফার করতে পারি, হাত বাড়াতে পারি। আয় আল্লাহ এই জন্য তোমার কালামের হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। আয় আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দাও। ও মুসলমান ভাইরা, এমনি ভাবে হাত উঠাতে থাকবে আর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, ও আমার বান্দা কি চায়? ও আল্লাহ বান্দা চায় তার বাবার কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলবেন তো বান্দা যেহেতু তার বাবার জন্য মার জন্য কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়, এই জন্য ইস্তিগফার করেছে, আমার কালামের তেলাওয়াত করেছে, যা যা সাক্ষী থাক আমি আমার বান্দার কবরের আযাব মাফ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। এবার একটু জিজ্ঞেস করতে চাই মুসলমান ভাইরা, এইভাবে যদি 1 ঘন্টা নয়, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাস্টার্স, অনার্স, বিসিএস ক্যাডার হওয়ার জন্য যত ইংরেজি পড়া হয়েছে, যত ভূগোল, ইতিহাস, অঙ্ক পড়া হয়েছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, বইয়ের পর বই যদি কবরের পাশে দাঁড়িয়ে পড়া হয়, একটা সেকেন্ডের জন্য কি কবরের আযাব বন্ধ হবে? কি কথা বুঝতেছেন না? একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে? অথচ আল্লাহ তাআলার কালাম কি বিশাল বড় বই, বিশাল বড় বই, বিশাল বড় কিতাব। হ্যাঁ, এই কিতাবের এক একটা হরফ পড়ে যখন আপনি তেলাওয়াত করবেন তো আপনার হাল, আপনার বাবা মা যারা কবরবাসী হয়েছে, তেলাওয়াত করতে দেরি হবে, আযাব বন্ধ হতে দেরি হবে না। তাহলে মুসলমান ভাই বলেন তো, আল্লাহর কালামের তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে মুসলমান ভাইরা, এবার ওই কবরওয়ালা চিৎকার করে বলবে, আব্বা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মাকে ডাকতে থাকবে, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু মাও আসবে না, বাবা আসবে না। বন্ধুকে ডাক দিবে, ও বন্ধু আমার, আমাকে বাঁচাও, বন্ধু আসবে না। যেই নেতার জন্য জীবন যৌবন সব শেষ করে দিয়েছো,
ওই নেতাও আসবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে কাউকে খুশি করার জন্য মাথায় আঘাত করা হয়। বলেন তো কবরে যাওয়ার পরে যাকে খুশি করার জন্য অন্য ভাইয়ের মাথায় আঘাত করেছ, ওই ভাই কি কবরকে একটা সেকেন্ডের জন্য সাহায্য করবে? অন্য কোন মুসলমান ভাইকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে নির্যাতন জুলুম করা হয়, একটু জিজ্ঞাসা করতে চাই, ও যুবক, যেই নেতাকে খুশি করার জন্য অন্য ভাইকে আঘাত করেছো, মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করেছো, জুলুম আর নির্যাতন করেছো, একটু মনকে জিজ্ঞেস করো, ওই নেতা কি কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে একটা সেকেন্ডের জন্য সাহায্য করবে? করবে? আলেমদের উপরে জুলুম আর নির্যাতন করা হয়েছে। এখনো শুনেছি আমাদের মাদ্রাসার এই মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনাকে মাওলানা জিলাল আহমদ সাহেবকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মনে রাখবা মুসলমান, মনে রাখবা যুবক, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে শেষ করে দেওয়া যায় না। মুসলমান ভাইরা, মিথ্যা মামলা দিয়ে আপনি কি করতে পারবেন? আল্লাহ তাআলা আছে না নাই? আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? সম্মান কার হাতে? আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মান দিয়েছেন। তুমি যত ষড়যন্ত্র করো, সেই সম্মান কেড়ে নেওয়ার ক্ষমতা তোমার হাতে নেই, থাকবে না। যারাই সেখানে হাত দিয়েছে ধ্বংস হয়েছে, ধ্বংস দেখেছি, সফল হতে দেখি নাই। মুসলমান, 5ই আগস্টের আগে যারা আলেমদেরকে জুলুম আর নির্যাতন করেছে আর রিমান্ডে নিয়ে অনেক কষ্ট দিয়েছে, তারা বলেছিল, কিছু বললেই বলেছিল জঙ্গি, তালেবান, সন্ত্রাসী, পাকিস্তানি, পাকিস্তান চলে যাও। আল্লাহ তাআলা বলেছে, তুমি বলার কে? তুমি তো ধ্বংস। আল্লাহ তাআলা কাম ধরে ধরে নামিয়ে এমন অবস্থা করেছেন, দেশের পবিত্র জমিনে স্বাধীনভাবে ঘোরার শক্তি আর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে তোমার হাতে কোনো ক্ষমতা। ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? আলেমদের সাথে যারা হাতাহাতি করবে, আদাওয়াতি দুশমনি করবে, তারা ধ্বংস হবে। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু জাহাল ধ্বংস হয়েছে, উতবা সাইবা ধ্বংস হয়েছে। মুসলমান, গত কয়েকদিন আগে সিরিয়া যে জালেম সরকার দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন করেছিল, সে পালিয়েছে, থাকতে পারে নাই। ইতিহাস সাক্ষী, যারাই দিন এবং মুসলমান আলেমদের উপরে জুলুম আর নির্যাতন করবে, কেউ থাকতে পারবে না। তার মতো সকলকে পালাতে বাধ্য হতে হবে। মুসলমান, এই জন্য বলি, আলেমদের পক্ষে থাকবেন নাকি বিরুদ্ধে যাবেন? থাকবেন না বিরুদ্ধে যাবেন? কারা কারা হাত উঁচু করে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে আমিন বলেন। আমিন বলেন। মুসলমান, আবু জাহাল শেষ হয়েছে, নমরুদ ফেরাউন শেষ হয়েছে। এই যুগেও যারা নির্যাতন আর জুলুম করেছিল, তারাও ধ্বংস হয়েছে। ভবিষ্যতে যারা করবে, তারাও ধ্বংস হবে, কারো অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো যদি ঠিক কিনা বলেন। মুসলমান ভাইরা, তো বলছিলাম ডাকতে থাকবে, আসো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। মুসলমান ভাই, ওই সময় বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সময় কবরওয়ালার বুকে ছোট্ট একটা পাখি ডানা মেলে বসে পড়বে, বলবে, ও কবরওয়ালা, তুমি ভয় পেয়েছো, ভয় পেয়েছো, ভয়ের কারণ নাই। কেন ভয়ের কারণ নাই? কেন? মাটি যেভাবে আসতেছো, আমি তো শেষ হয়ে যাব, তুমি ছোট্ট পাখি, কি বলো? শোনো, যে মাটি তুমি দেখতেছো আসতেছে, তোমাকে শেষ করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে, না, সম্ভব না। আমি ছোট্ট সেই পাখি, আমার এত শক্তি আছে যে তোমার সেই মাটি আসতেছে, সেটা প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই মাটি তোমার একটা পশমের ক্ষতি করা সম্ভব হবে না।
তাহলে তুমি কে? দুনিয়ার জমিনে তুমি যে সূরা মুলকের আমল করেছিলে, ইয়াসিনের আমল করেছিলে, ওয়াকিয়ার আমল করেছিলে, আল্লাহর কালামের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করেছিলে, আমি সেই আমল, বিশেষ করে সূরা মুলকের আমল, শোনো আমি এই দেহ ধারণ করেছি, রূপ ধারণ করেছি, শোনো যতক্ষণ পর্যন্ত তোমার কবরের আযাব বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি তোমার কবর থেকে, তোমার কাছ থেকে দূর হব না। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলা। কেন মুসলমান ভাইরা, যেই কঠিন সময়ে একটু চিন্তা করেন, কবরে যখন যাবেন, যাবার সময় রে মুসলমান সাদা কাপড় দিয়ে বেষ্টন করে বাবাও সাথে যাবে, চাচা দাদা সবাই যাবে, এলাকার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই যাবে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে একবার কান্না করে মুছে চলে আসবে। এত মায়া, এত আদর, এত ভালোবাসা হবে, কিন্তু কবরে রাখার পরে সবাই উঠে আসবে। কবরে রাখার পরে রে ভাই, দুনিয়ার সবচেয়ে আপন হলো বাবা, ওই বাবাও কবরে একটা সেকেন্ডের জন্য থাকবে না। এই কথা বাবা বলবে না, আমার সন্তান আমার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছে, ইতালি যাওয়ার জন্য সাগর জঙ্গল সব পাড়ি দিয়েছে, এই একটা কথাও বলবে না। ইতালি গিয়ে বাবাকে ভালো ভালো বেশি বেশি টাকা দেওয়ার জন্য সাগরে পড়ে মারা গিয়েছে, জং লাগিয়ে বাঘের মুখে পড়েছে। এই জন্য আমাকে একটু সুখ আর শান্তি দেওয়ার জন্য, সুন্দর একটা ঘর আর বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আমার সন্তান আজকে সাগরে লাশ হলো। যা যা দেখি আমার কবরে, আমার সন্তানের কবরে কি হয়। ও মুসলমান ভাইরা, এবার যদি বাবা এই কথা মনে করে যতই ভালোবাসা দেখাক, যতই আপন, যতই বন্ধুত্ব স্থাপন করো, কিন্তু একটা সেকেন্ডের জন্য কবরে থাকবে না। যেই স্বামী বিবিকে সুন্দর গহনা দেওয়ার জন্য, সুন্দর শাড়ি পোশাক দেওয়ার জন্য, সুন্দর ঘর আর বাড়ি বানাবার জন্য স্বামী কত কষ্ট করে বিদেশ করেছে, ওই স্বামীর জন্য একটা সেকেন্ডের জন্য বিবি বলবে না, গো প্রাণের স্বামী এত কষ্ট করেছো, চলো না তোমার সাথে আমি একটা রাত্রি কবরে কাটাবো। যাবে? যাবে? যেই নেতার জন্য এক একটা কর্মী জেল, জুলুম, অত্যাচার সব সহ্য করেছে, ওই নেতা ওরে মুসলমান একটা সেকেন্ডের জন্য কবরে কর্মীর সঙ্গে যাবে না। কিন্তু যদি রে ভাই আল্লাহর কালামের সঙ্গে যদি সম্পর্ক লাগাও, আলেমদের সাথে যদি সম্পর্ক লাগাও, আল্লাহ ওয়ালা আহলুল্লাহদের সাথে সম্পর্ক লাগাও, সকাল বিকাল আল্লাহর কালামের জিকির করো, আল্লাহ নামের জিকির করো, দেখবা আল্লাহর কালামের তিলাওয়াত তোমার সঙ্গী হয়ে গেছে, আল্লাহ নামের জিকির তোমার সঙ্গী হয়ে গেছে। কবরে যাওয়ার পরে যখন চতুর্দিকে তাকায় দেখবা মাটি আর মাটি, ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, পালাবার জায়গা থাকবে না। ওই সময় দেখবা আজকে নলোয়ার মাহফিল তোমার পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলবে ফেরেশতা যাও যাও যাও, তুমি কে? তুমি কে? আমি হলাম নলোয়ার ওই কোরআনের মাহফিল। আরেক দল দাঁড়িয়ে থাকবি, তুমি কে? তুমি কে? কয় বসে বসে আমি সকাল সন্ধ্যা আল্লাহ নামের জিকির করেছি। আল্লাহ তিলাওয়াত আর জিকির আর সিজদা, আল্লাহর দরবারে দাঁড়িয়ে, কবরে দাঁড়িয়ে বলি আল্লাহ। এই বান্দা আপনাকে আপন করার জন্য, আপন বানাবার জন্য, আল্লাহ কবরে যেন শাস্তি না হয় সেই ফিকির চিন্তা নিয়ে কোরআনের মাহফিল যেখানে হয়েছে সেখানে বসেছে। আজান হতে দেরি হয়েছে, আল্লাহ নামাজ যেতে দেরি হয় নাই, সিজদা দিতে দেরি হয় নাই,
আয় আল্লাহ আমি হলাম দুনিয়ার সিজদা, আয় আল্লাহ আমি হলাম দুনিয়ার কোরআনের তেলাওয়াত, আয় আল্লাহ আমি হলাম দুনিয়ার তোমার নামের জিকির। আল্লাহ আল্লাহ করেছিল, আমি আল্লাহ আল্লাহ জিকির করেছিল, আমি সেই জিকির। কই কি চাও কি চাও? কই আল্লাহ ওই বান্দা তো দুনিয়াতে আমার সাথে ওর সম্পর্ক করেছিল, বন্ধুত্ব স্থাপন করেছিল। কই তাহলে কি চাও? কই চাই ওই বান্দার কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়। ও মুসলমান ভাই, আজকের এই বর্ষা জিকির আজকের তেলাওয়াত আল্লাহর সামনে কবরে দাঁড়িয়ে পড়বে, আল্লাহর সাথে কথা বলতে শুরু করবে, সুপারিশ করবে। ওই সময় কিন্তু দুনিয়ার কোন বন্ধু আহবাব পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? ওই কঠিন সময় দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি হলাম দুনিয়ার জিন্দেগীর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সেই সূরার তেলাওয়াত প্রতিদিন বান্দা তিলাওয়াত করেছে, এই বান্দি তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলবেন তাহলে তুমি কি চাও? মাটি চাপা দিতে পারবে না, শাস্তি দেওয়া সম্ভব হবে না। এবার আল্লাহ তাআলার দরবারে ওই ছোট্ট পাখি বলবে, ও কবরওয়ালা, আর টেনশন নাই, চিন্তা নাই, শোনো আমি তোমার বুকে ডানা মেলে বসে আছি। শুনে নাও, ভালো করে শুনে নাও। যতক্ষণ পর্যন্ত তোমার কবরের আযাব বন্ধ না হবে, তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, দুনিয়ার সবাই তোমাকে রেখে যেতে পারে, আমি পাখি তোমাকে রেখে যাব না, আমি পাখি তোমাকে রেখে যাব না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, এবার পাখিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, পাখি তুমি কি চাও? আল্লাহ আপনি না দুনিয়াতে ওয়াদা দিয়েছিলেন যারা প্রতিদিন ঘুমের বিছানায় যাওয়ার আগে আগে মোবাইলকে বন্ধু বানায় নাই, টিভিকে বন্ধু বানায় নাই, বিবিকে বন্ধু বানায় নাই, সন্তানকে বন্ধু বানায় নাই, নেতাকে বন্ধু বানায় নাই, ব্যবসাকে বন্ধু বানায় নাই, তুমি আল্লাহকে বন্ধু বানিয়েছে, নবীকে বন্ধু বানিয়েছে। আল্লাহ তোমার কালামকে সবচেয়ে বড় বন্ধু বানিয়ে প্রতিদিন ঘুমের বিছানায় যাওয়ার আগে আগে তাবারাকাল্লাযী পড়ে পড়ে ঘুমিয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ে পড়ে ঘুমিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ে পড়ে ঘুমিয়েছে। কুল হুয়াল্লাহু পড়ে পড়ে ঘুমিয়েছে। আল্লাহ তুমি না ওয়াদা দিয়েছিলে যতক্ষণ পর্যন্ত বান্দার কবরের আযাব বন্ধ না হবে, কবর জান্নাতের টুকরা না হবে, আল্লাহ তোমার কাছে সুপারিশ করতে হবে, করার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ তোমার কাছে আরজ করি, আল্লাহ এই বান্দার কবরের আযাব মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এবার পাখির সেই সুপারিশ দরখাস্ত আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ তাআলা বলে, যা 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 সুপারিশ করেছ, আমার বান্দা দুনিয়ার কাউকে বন্ধু বানায় নাই, আমাকে বন্ধু বানিয়েছে, আমার কালামকে বন্ধু বানিয়েছে। যা যা এই উসিলায় সূরা মুলকের তেলাওয়াতের উসিলায় আমি আমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, এবার একটু বলেন তো, জিজ্ঞাসা করতে চাই মুসলমান ভাইরা, দুনিয়ায় ঘুমাবার জন্য এখন শীত আছে না নাই? আমাদের ঘরে লেপ তুষক জাজিম আছে না নাই? উপরে দেওয়ার জন্য কম্বল আর কম্বল আছে না নাই? আছে না নাই? যদি না দেন তাহলে শীত লাগবে কি লাগবে না? ঠান্ডা লাগবে কি লাগবে না? তাহলে একটু চিন্তা করেন মুসলমান, মরণের পরে যে ঘরে যাব, ওই ঘরে বিদ্যুৎ থাকবে না, এসি থাকবে না, ফ্যান থাকবে না, লেপ তুষক কম্বল বালিশ মশারি কিছুই থাকবে না। বলেন না কেমন করে ঘুমাবে? সেই বিছানার ব্যবস্থা করতে হবে কি হবে না? কথা বলেন, করতে হবে কি হবে না? সেই বিছানার ব্যবস্থা করতে হবে। সেই বিছানা, সেই লেপ, সেই তুষক
একটা বালিশ পর্যন্ত আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, যদি বাবার আগে সন্তান মারা যায়, পৃথিবীর কোনো বাবা মা একটা বালিশ পর্যন্ত কবরে আজ পর্যন্ত দেয় নাই, ভবিষ্যতে দেওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি চলে যাই আমাদের কবরে দেওয়ার সম্ভাবনা আছে, আছে। তাহলে সেই কবরে থাকতে হবে, থাকতে হলে কি করতে হবে? আমাদের কি আসবাবের ব্যবস্থা করতে হবে না? করতে হবে কি হবে না? তাহলে কি দিয়ে হবে মুসলমান? দুনিয়ার জিন্দেগি যদি ভালো ভালো আমল করতে পারেন, দুনিয়ার জিন্দেগি যদি ভালো আমল বলতে ঘুমের বিছানায় যাওয়ার আগে আগে টিভিকে বন্ধু বানানো যাবে না, মোবাইলকে বন্ধু বানানো যাবে না, বিবিকে বিবির জায়গায় রাখে তুমি তোমার পুঁজিপাটটা তৈরি করতে হবে। বিবিকে বলবা, বিবি তোমাকে যেইটুকু সময় দেওয়ার দরকার দিয়েছি, এখন আমি আমার মালিককে সময় দিতে হবে। এই মনে করে মাত্র 5টা মিনিট লাগবে সূরা মুলকের তেলাওয়াত করার জন্য। আল্লাহর কালামের তেলাওয়াত করে আস্তে করে ঘুমের বিছানায় চলে যাবেন। আবার যদি তাহাজ্জুদের আমল করে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দাও, আল্লাহর কালামের তেলাওয়াত করে করে আল্লাহকে ডাক দাও। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার আমল যদি আপনি সাথে করে সঙ্গে করে কবর নিতে পারেন, তাহলে ওই আমলগুলাই শুধুমাত্র আপনার বন্ধু হবে, আর দুনিয়ার কেউ একটা সেকেন্ডের জন্য বন্ধু প্রমাণ করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা, সকলেই তো আমরা ঘুমের বিছানায় যাই, যাওয়ার আগে আগে আমি আমার এই ছোট্ট জীবনে কি সেই আমলটা করার সুযোগ হয়েছে? করতে পারি? পারি না। হ্যাঁ, এখন বলতে পারি, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না, পড়তে পারি না, আমার কি অবস্থা হবে? হ্যাঁ, যদি তুমি পড়তে না পারো, তোমার ছেলেকে আলেম বানাও, হাফিজে কোরআন বানাও। যদি আলেম না বানাও, অন্তত কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানাও। তাকে কোরআন তেলাওয়াত শিখিয়ে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, ব্যারিস্টার বানাও, যা মনে চায় তাই বানাও। হ্যাঁ, অন্তত যেন কোরআন তেলাওয়াত করতে পারে। যদি নিজে পড়তে না পারে, ছেলেকে বলেন, মেয়েকে বলেন তুমি পড়ো। যদি সেটাও সম্ভব না হয়, বিবি দিনদার নিয়ে আসেন, বিবি যেন পড়তে পারে। যদি সেটাও সম্ভব না হয়, আপনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন তাদেরকে বলেন, হুজুর ঘুমে তো চলে যাব, একটু তিলাওয়াত করেন, আমি তো পড়তে পারি না, আপনি পড়েন, আমি শুনে শুনে যাই। যদি এটাও করতে পারেন, হয়তো আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তাহলে একটা আমলের কথা আজকে বললাম, সেটা হলো যাই করি ভাই, দুনিয়াতে অট্টালিকার মালিক হন, বাড়ি গাড়ির যাই কিছুর মালিক হন, আপনার সঙ্গে আপনার বিবি হবে না, আপনার সন্তান হবে না, আপনার মা হবে না, আপনার বাবা হবে না, আপনার সঙ্গে হবে আমার আমল, আপনার আমল, আপনার সিজদা, আপনার তেলাওয়াত আর জিকির। আর যদি আপনি সূরা মুলকের আমল প্রতিদিন ঘুমের বিছানায় যাওয়ার আগে আগে তেলাওয়াত করে ঘুমের বিছানা যেতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যারা এই আমল করবে তার কবরের আযাব বন্ধ হবে, কবর জান্নাতের বাগান হবে। আর এই সূরা মুলক যতক্ষণ পর্যন্ত আযাব বন্ধ না হবে, জান্নাতের বাগান না হবে, ততক্ষণ পর্যন্ত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরা তেলাওয়াত করার, আমল করার তৌফিক দান করুন। যদি শিখতে না পারি, মসজিদের ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, যদি সেটাও সম্ভব না হয়, তাবলীগের মেহনতের মাধ্যমে অনেক আল্লাহ ওয়ালাদের খানকায় এই মস্ক, এই আমল চালু আছে, সেখানে যাই, যেখানে গেলে শেখা যাবে সেখানে যাব। আল্লাহ তাআলা যেন সে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।